সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছি। এখন বাজে সকাল 9টা 10-15 মিনিট হবে। তো আজকে সকাল সকালে রান্না বসিয়ে দিলাম, কারণ হচ্ছে আজকে হসপিটালে ভাত নিয়ে যাব। তো এই কারণে সকাল সকালে রান্না বসিয়ে দিচ্ছি। তো ভাতটা হয়ে যাচ্ছে। তো হসপিটালে নিয়ে যাব হচ্ছে সাদা ভাত, আর হচ্ছে মানে সাদা গরম ভাত, আর হচ্ছে এই যে গরুর মাংস ভুনা, মানে ফুলে একটু গরুর মাংস নিব, আর হচ্ছে ডাল বোনা নিব। তো গরুর মাংসটা এখান থেকে এবারে টাটকা ফ্রেশ, গরুটা মানে জবাই করার সাথে সাথে কিন্তু এখান থেকে মাংসটা আনা। এই যে মাংস পুরো লাল আছে। ওকে, এখন আমি মাংসটা ধুয়ে তারপরে চুলায় বসাই দিব। তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে, কারণ হসপিটালে আবার যাইতে হবে তাড়াতাড়ি, দুপুরের আগেই যাইতে হবে। রুমাইসাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। এই যে রুমাইসা কিন্তু জ্বর আসছে, মাত্র জ্বরের ওষুধ খাওয়াইলাম। এই যে রাতে জ্বর আসছিল, তখন সকালবেলায় যে জ্বর ওষুধ খাওয়াইলাম। রুমাইসা জ্বর এসে গেছে হঠাৎ। মাংসটা এখন আমি মাখিয়ে নেব মশলা দিয়ে। পানিগুলো একটু করে নিই, চিপে তারপর যে পাতিলে নিয়ে নিচ্ছি, এটাতে আমি কিন্তু বসায় দিব। যে পাতিলে বসাবো ওই পাতিলে আমি মশলা দিয়ে মাখাবো। পানি ঝরে নিলাম, শেষ। ওকে, এখন আমি মশলাপাতি দিয়ে দেই। সসপ্যানে বসাবো কি মা, পেঁয়াজ কুচি, রসুন কুচি কি বাবা, তারপরে আদা পেস্ট, রসুন তো কুচি দিলাম ওই। ওকে, গুঁড়া মশলাটা দিয়ে দেই, তারপরে হচ্ছে তেল দিয়ে দিই। সব কিছু একবারে দিয়ে মাখিয়ে তারপরে আমি চুলায় বসিয়ে দিব। ওকে, মাখিয়ে নেই। হসপিটালে যাকে দেখতে যাব সে হচ্ছে আমার বিয়ান, মানে আমার বড় বোনের ননদ। তাকে দেখতে যাব। ওনার কালকে হচ্ছে অপারেশন হবে কালকে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে ফেলে, বিপদ আপদ থেকে আল্লাহ যাতে রক্ষা করে। তো আজকে আমরা যাব, দেখতে যাব। আগেও কিন্তু গেছি, খাবার টাবার নিয়ে আগে গেছি, তবে আজকেও যাব। আজকে হচ্ছে রুমাইসার আব্বু যাবে, আমি যাব, রুমাইসা যাবে, আমরা তিনজনই যাব আজকে দেখতে। কিন্তু কালকে অপারেশন কি মা। ওকে, মাখানো হয়ে গেছে। এই যে আমি চুলায় ঢাকনা দিয়ে ঢেকে পুরো বসাই দিই। মাংসটা একেবারে ফ্রেশ টাটকা, সকাল সকাল আনছে তো মাংসটা, এই কারণে কোনো ইয়ে হয় না। কি মা, কি বাবা, রুমাইসের শরীরটা একটু ভালো না, জ্বর আসছে রাতে। এই তো চলো চলো মা, ঘুম পাড়াবো, চলো। এই তো হয়ে গেছে মা, এটা চুলা বসাইনি আমি বাবা, এটা চুলা বসাইনি। হ্যাঁ, মাংসটা চুলা বসাই দিলাম, ঢাকনাটা ঢেকে দিই। এখন রুমাইসাকে ঘুম পাড়ায় আসি। মাংসটা দেখি কি অবস্থা, বসায় তো গেলাম ওই। এই যে পেঁয়াজ রসুনটা আস্তে আস্তে এখন গলবে, গলে তারপরে ইয়ে হবে, লিকুইড হবে, মশলা হবে। পেঁয়াজ রসুনটা গললেই কিন্তু মজা লাগে, আস্তটা দিলে ভালো লাগে। আস্তটা আস্তে আস্তে গলে 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 আসে, তখন এটা মজা লাগে আর কি, ওই মশলাটা মজা লাগে। বৃষ্টি নেমে গেলো, এখন ভালোই ছিল, এখন আবার বৃষ্টি আসতেছে। কি অবস্থা দেখি। মাংসতে কিছুটা আলু দিব, এখন আলু কাটবো। গরু মাংসের আলুটা কিন্তু খেতে অনেক মজা লাগে, সেই কারণে গরু মাংসটা সবসময় কিন্তু বেশিরভাগ কিন্তু আলু দেওয়া হয়। ওকে, আলুটা আমি কেটে নেই। আলুগুলো কেটে নেই, সবগুলো দেবো না, 2-3টা দেবো। মাংসটা এখন আমি কারেন্টের চুলায় বসাই দিব। কারেন্টের চুলায় দিলে কিন্তু মাংসের সিদ্ধটা অনেক ভালো হয়, সেই কারণে এখন আমি কারেন্টের চুলায় বসাই দিই। এই কষানো অবস্থায় মাংসটা কারেন্টের চুলা বসালে কিন্তু মাংসটা ভালো সিদ্ধ হয়ে আসে। তারপরে চুলা এনে হালকা একটু ঝোলো পানি দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। গরুর মাংসের জন্য গরম পানি বসাই দিলাম। ডালটা বোনা করে নেই, মসুরের ডাল বোনা করবো এখন।
এই যে কড়াইটা বসাই দিলাম, আর এই যে ডাল বোনার জন্য পেঁয়াজ রসুন কেটে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিই। এই যে কারেন্টের চুলায় বসিয়ে দিলাম মাংসটা, কি অবস্থা দেখি। এই যে হচ্ছে, হালকা করে পানি দিয়েছি যাতে লেগে না যায়, গরম পানি দিয়েছি। ডালটা হলে তারপরে আমি চুলায় নিয়ে যাব, ডাল বোনাটা হইলে। যে ঘুমাইছিকে ঘুম পাড়ায় রাখছি, কারণ আমরা যখন হসপিটালে যাবো ওই সময় আবার কান্নাকাটি করবে ঘুম ঠিক মতো না হইলে, তো এখানে একটু ঘুম পাড়ায় রাখলাম। আর শরীরটাও একটু ভালো না, জ্বরটা কমছে কিনা দেখি, ওষুধ খাওয়াইছি। জ্বরটা আগের থেকে হালকা একটু কমছে, হালকা কি মোটামুটি ভালোই কমছে। ওকে, মসুর ডালটা দিয়ে দিই, ভাজা ভাজা হোক। ডালটা পুরা ভাজা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিই। ডাল বোনাটা হয়ে গেছে, এখন গ্যাসের চুলায় মাংসটা নিয়ে আসি কারেন্টের চুলা থেকে আইনে, তারপরে আলু টালু দিয়ে ঝোলমোল দিয়ে তাতে করে নামাই ফেলে। 11টা বেজে গেছে, আমরা 12টার দিকে রওনা দেব। ডালটা এই যে হয়ে গেছে, মাংসটা গ্যাসের চুলে নিয়ে আসলাম, এখন আলুটা দিয়ে ফেলবো। নিচে একটু লেগে গেছিলো, ভালো করে নাড়া দিলাম ক্যামেরাটা রেখে। ওকে, এখন আলুটা দিয়ে দিই। মাংসের কালারটা একেবারে জুসি, পুরো ভুনা ভুনা। আলুটা একটু ছোট ছোট করেই কাটছি, আমরা কিন্তু একটু বড় খাই, যেহেতু হাসপাতালে নেবো, কে কেমন খাই সেটা তো জানি না, তো এখানে একটু ছোট করে নিলাম। বাকি মাংসের আলুটা মানে আরো বড় দিই আর কি। জিরা গুঁড়োটা দিয়ে দিই, জিরা গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে হালকা গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য। ওকে, ঝোলের পানি দিয়ে দিই, গরম পানিটা দিয়ে দিচ্ছি। ওকে, খাবারগুলো বক্সে ঢুকাই ফেলি, তো ডাল বোনাটা আগে বক্সে ঢেলে ফেলি। ওকে, ডালটা ঢেলে নিলাম, আর এই যে ভাতটা বক্সে এখন ঢুকাবো, ভাতটা বক্সে করে ঢেলে ফেলি। আমরা কিন্তু বাসায় কিন্তু করি, ওই যে পাইজাম চালটা আছে না, ওই চালটা কিন্তু খাই, মানে পাইজাম চালের ভাত খাই। কিন্তু এখন যেহেতু হাসপাতালে নিব, যেহেতু রোগী মানুষ, এই জন্য মিনিকেট চাউল নিয়ে আসলাম। এটা কিন্তু অনেক সুন্দর একটা, মানে চিকন চাউলের ভাত বলতে গেলে, অনেক চিকন চালটা। তো এটা নিয়ে যাচ্ছি। মোটা চাউলের ভাত নিলে আবার যদি রোগী মানুষ তো বোঝে নেই, তো চিকন চাউলটা নিলে একটু সুবিধা খাইতে আর কি। তো আমরা পাইজামটা খাই সবসময়, অনেক আগে থেকেই পাইজামটা খাই। পাইজাম চালটা এমনিও ভালো, অনেক ভাতটা অনেক ঝরঝরা থাকে, অনেক বেশিক্ষণ থাকে, ভাত বেশি রান্না করলেও মানে যেমন নষ্ট হয় না, তো এই কারণে পাইজাম চালটা খাওয়া। আর মেহমানটা এমন আসলে মনে করেন যে মিনিকেট চাল এটা রান্না করি, এটা নিয়ে সেই চালটা নিয়ে আসি মেহমানের জন্য। তো ডাল আর ভাতটা আমি বক্স করে ফেললাম, এখন মাংসটা চুলায় আছে, আর তো কিছুক্ষণ হবে, হওয়ার পরে তারপরে হইলে পরে ওইটাও আমি বক্স করব। আর রুমাইসার আব্বু আসতে আসছে দোকান থেকে, রুমাইসার আব্বুও তো যাবে। হসপিটালে যাওয়ার আগে একেবারে ফ্যাট গড়লে তো আগে গরু মাংস দিয়া, মানে গরু মাংস দেখে আর লোভ আর সামলাইতে পারে না। না, লোভের জন্য না, কিসের জন্য? এক জায়গায় গেলে খাই দাওয়া দাওয়া ভালো। হ্যাঁ, বুঝছি। এখন বাজে কয়টা? 11:40। রুমাইসা, তুমি কি যাবা? হ্যাঁ, তুমি কি রেডি যাওয়ার জন্য? না, মাংসটা না
নরম মজার সেই মাংস। স্বাদের হ্যাঁ মজার না। মাংসটা। হ্যাঁ রানের না মাংস মাংসটা ভালো হয়েছে। এই যে বক্সে খাবার বেড়ে ফেললাম, এই যে ভাত, ডাল বোনা আর হচ্ছে এই যে গরুর মাংস। এখনই আমরা চলে যাব। যে আমরা হসপিটালে যাব, হসপিটালে যাওয়ার জন্য যে বাসে উঠলাম। বলাই গেছে না ক্যামেরা। এই যে আমরা বাসে উঠলাম হসপিটালে যাওয়ার জন্য। এই যে রুমাইসা মাত্র বাসে উঠলাম। কই এক নাম্বার, এখন 1 নাম্বার আছে না বাসে, এখনো বাস ছাড়ে নাই। চলে আসছো আম্মু, কই আসছো? ওই যে বলো হাসপাতালে যাও হাঁটো। আজকে রুমাইসা বাসে উঠছে এই প্রথম, বুঝছো? একটা না দুইটা চিপস দেন, দুইটা দেন, কুলুতে দেন। এগুলা কি 10 টাকা করে না? 20 টাকা, 20 টাকা।